প্রিয় দর্শকবৃন্দ, সালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি আমতলী তালতলীর উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তালতলী উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা, সেতু, কালভার্ট নির্মাণ এবং বিদ্যুৎ সুবিধা এসবই সেই সময়ে বাস্তবায়িত হয়েছিল। সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য মরহুম আলহাজ মোহাম্মদ মতিয়ার রহমান তালুকদারের নেতৃত্ব ও উদ্যোগেই আমতলী ও তালতলীবাসী সত্যিকারের উন্নয়নের সুফল পেয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এরপর গত ১৭ বছরে আমতলী ও তালতলীতে কাঙ্ক্ষিত কোনো উল্লেখযোগ্য উন্নয়নই হয়নি। একটি দল ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এটা খুবই দুঃখজনক। ভাইয়েরা, বোনেরা, ভোট দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না। জান্নাত লাভ করতে হলে রাসূল সাহের দেখানো পথ অনুসরণ করে কুরআন ও হাদিস অনুযায়ী জীবনযাপন করতে হবে। কিছু রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের মা বোনদের বিভ্রান্ত করছে, ধর্মকে ভোটের হাতিয়ার বানাচ্ছে। বর্তমান পরিস্থিতি দেখে খুবই কষ্ট হয়। গত ১৭ বছরে আমতলী তালতলীতে দৃশ্যমান কোনো বড় উন্নয়ন হয়নি। মানুষ এখনও মৌলিক সেবা থেকে বঞ্চিত। কিন্তু আশার কথা হলো, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমতলী তালতলীতে নতুন করে উন্নয়নের যাত্রা শুরু হবে। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সবকিছু অগ্রাধিকার পাবে। আগামী ১২ই ফেব্রুয়ারি সকলে ভোটকেন্দ্রে যান, ধানের শীষ প্রতীকে ভোট দিন, অন্যদেরও উদ্বুদ্ধ করুন। এটা আমাদের এলাকার ভবিষ্যতের জন্য। আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এই জনসভায় উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ ধানের শীষের মিছিল নিয়ে অংশ নিয়েছেন। ধন্যবাদ সবাইকে।